রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকার গঠন হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতিটি মহিলা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা পাবেন। সেই মতো শুরু হয় প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ, কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ক্ষুব্ধ মহিলারা একজোট হয়ে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। এরপর তারা কাঁকসার বিডিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন এদিন তারা কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মহিলা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন জমা দিয়েছিলেন, তাদের পাশাপাশি বাড়ির অনেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকলেও তাদের অ্যাকাউন্টে টাকার কেন ঢোকেনি সেই কারণ জানতে তারা বিডিওর দ্বারস্থ হন। দীর্ঘক্ষণ মহিলাদের বিক্ষোভের জেরে কাঁকসার বিডিও অফিস চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। মহিলারা জানিয়েছেন তারা কাঁকসার বিডিও সৌরভ গুপ্তর সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা জানান এবং কাঁকসার বিডিও তাদের জানিয়েছেন এই বিষয়ে যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের বাড়িতে দপ্তরের কর্মীরা যাবেন এবং তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কাঁকসার বিডিওর আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেন মহিলারা। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা এখানে জমায়েত হয়েছি, কারণ আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আগে সবাই আমাদের আশেপাশে সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু স্যার আমরা আমরা কি বলবো, আমরা সব প্রসেসিং করেছি। হ্যাঁ, অনলাইন অফলাইন যেটা বলেছিল অনলাইন করেছি আমরা সব। 10 তারিখ আমরা অনলাইন করেছি, কিন্তু 10 তারিখে পরে যারা করেছে তাদের টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের টাকা ঢোকেনি। বিডিও সাহেব বললেন যে ইনকোয়ারির জন্য যাবে। হ্যাঁ, তা এতদিন ইনকোয়ারি যায়নি কেন, সেটাই তো হয়েছে আমাদের একটা কথা। এতদিন ইনকোয়ারিটা গেল না কেন? আজ কেন আমরা যখন জমায়েত হয়েছি তখন বলছি ইনকোয়ারিটা যাবে, তার আগে কেন যায়নি? তার আগে তো 2 মাস পেমেন্ট হয়ে গেছে অলরেডি। আমাদের আশেপাশে প্রচুর পেয়ে গেছে। ইনকোয়ারি করলে তো বুঝতে পারবেন, উনি সবাই পেয়ে গেছে। আর আমাদের ইনকোয়ারিতে যেতেই বা হবে কেন? আমাদের তো আধার কার্ড দিয়েছি, প্যান কার্ড দিয়েছি, যা যা চেয়েছিল ডকুমেন্ট সব আমরা দিয়েছি। সেটা তো দেখলেই তো উনি বুঝতে পারবেন। এর মধ্যে আবার কেন, যেহেতু ওনারা কিছু খুঁজে পাচ্ছেন না, এখন ইনকোয়ারি করবেন। আমার নাম পূরবী সরকার, আমি কাঁকসা শেরপুরে থাকি।